পাক যা করেন ভালোর জন্যই করেন, খারাপের জন্য কিছুই করেন না। সবসময় আল্লাহ পাকের উপরে ভরসা রাখতে হবে, আর ধৈর্যের ফল কিন্তু সবসময় মিঠাই হয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাত থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ বিছানা চাদরটা উঠিয়ে এখন দেখেন সাদাটা বিছিয়ে দিয়েছি। আর এই চাদরটা কিন্তু খুবই ভালো লাগে। আর এখন তো শীত এসেই পড়েছে, কি বলবো, ঢাকা শহরে কিন্তু এখন ভালো ঠান্ডা লাগে। সব ঘরে ঘরে এখন কিন্তু কম্বল গায়ে দিচ্ছে। তা আমি আর দেরি করব কেন, আমিও নামিয়ে ফেললাম কম্বল গায়ে দেওয়ার জন্য। এই তো দেখেন, ছেলের জন্য একটা, আমার জন্য একটা, দুইটা নামিয়ে ফেলেছি। এখন এগুলোই মনে করেন রাত্রে ব্যবহার করব। আদনানের বাবা কিন্তু কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে, আর আমি কিন্তু মনে করেন কম্বল নামিয়েছি, কারণ আমার পক্ষে আর সম্ভব না, প্রচুর ঠান্ডা পড়ে রাত্রে। রাতে তো বিছানা চাদর উঠিয়ে নিয়েছি ধুয়ে, সকালবেলা সবগুলো ধুয়ে মনে করেন যে রোদ দিয়ে এখন মনে করেন রান্না করতে চলে আসলাম। এখানে দেখেন গরুর মাংস, এখানে 3 কেজি গরুর মাংস। এই তো দেখেন আদনানের আব্বু কেটে নিচ্ছে। তা আদনানের জন্মদিন গিয়েছে কিন্তু করতে পারিনি, আমার শরীর ভালো ছিল না, কারণ হাড়টা ভেঙে গেছে। তারপর আবার আদনানের পরীক্ষা ছিল, তখন কিন্তু মনে করেন ঘরোয়াভাবে সাদামাটাভাবে মনে করেন যে জন্মদিনটা করেছি। তখন কিন্তু খুব কষ্ট লেগেছিল, কারণ কখনো এরকম হয়নি যে ছেলের জন্মদিনে ছেলেকে একটা কেক মানে আনিনি। সবসময় কিন্তু কেক এনেছি, ওর পরীক্ষা থাকা অবস্থাও কিন্তু এনেছি, কিন্তু আমার হাতটা ভেঙে যাওয়াতে আমাদের সবার মন খারাপ ছিল। এই কারণে কিন্তু ওর জন্মদিনটা তেমনভাবে পালন করতে পারিনি। তখন কিন্তু ওর বাবা বলেছিল যে তুমি মন খারাপ করো না, কারণ আমার খুব মন খারাপ ছিল। ছেলের জন্মদিন মানে কিছু করতে পারলাম না। করেছি, বিরিয়ানি রান্না করেছি, মিষ্টি আইটেম মানে সেমাই রান্না করেছি, অনেক কিছুই করেছিলাম, কিন্তু তেমনভাবে করতে পারিনি। মনটা খুব খারাপ ছিল, আমার হাত ভাঙা ছিল। তা ওর বাবা সব সময় মানে তখন বলেছে যে তুমি মন খারাপ করো না, ছেলের পরীক্ষা শেষ হোক, তখন কিন্তু ওর জন্মদিন হবে, আমার হাতটাও কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তা আল্লাহর রহমতে এখন আমি অনেকটাই সুস্থ। কিছুদিন আগে মানে 1 সপ্তাহ আগে আমার হাতটা ব্যান্ডেজ মানে খুলেছিলাম, তখন এক্সরে করেছি, দেখেছি যে না, আল্লাহর রহমতে এখন মানে ভালো আছে। এখন মনে করেন আবার প্লাস্টার করেছে 1 মাসের জন্য, তখন আবার ফাইনালটা জানা যাবে। তা আম্মা এখন আগের চাইতে অনেক সুস্থ আছে। আর আদনানেরও পরীক্ষা শেষ হয়ে গেছে, তার দেরি কিসের, এই কারণেই মনে করেন যে আজকে আবার নতুন করে ওর জন্মদিনটা করছি। এখানে মনে করেন 3 কেজি গরুর মাংস আনা হয়েছে, আর মনে করেন নতুন আলু দিয়ে কিন্তু আমি গরুর মাংসটা কিন্তু অলরেডি বসিয়েও দিয়েছি। এখন দেখেন এই তো বড় হাঁড়িতে করে রান্না করব, তেমন কোনো আয়োজন না, আমরা ঘরে সবাই মিলেই। আমি আদনানের যখন 10 বছর হয়েছে তখন থেকে মনে করেন আমি কোনো অনুষ্ঠান করি না, ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করি, তারপর একটা কেক আনি, মানে সিম্পলভাবেই জন্মদিনটা করে নেই, তেমন আয়োজন করি না। তা আজকেও কিন্তু তেমনভাবে হচ্ছে কেউ না, শুধু আমরা ঘরের সবাই। আর বিরিয়ানিটা একটু বেশি করেই রান্না করছিলাম, কারণ পাশে আমার ফুপি থাকে, দাদি থাকে, চাচা থাকে, সবার বাসায় কিন্তু মানে দেব, এই কারণে বিরিয়ানিটা বেশি করেই রান্না করছিলাম। আর দেখেন আমি কিন্তু বিরিয়ানির মানে পানিটাও দিয়ে দিয়েছি, চালটা ভালো মতো কষিয়ে তারপর পানিটা দিয়ে দিয়েছি, এখন মাংসগুলো দিয়ে দেব। অলরেডি কিন্তু দুপুরে আমি মনে করেন যে রান্না করেছি 1 কেজি চাউলের বিরিয়ানি, কারণ আব্বা আবার কাজে চলে যাবে, এই কারণে মনে করেন যে সকালবেলা 1 কেজি চালের রান্না করে আমরা সবাই খেয়েছি। এখন আবার রাত্রেও কিন্তু এখানে 1.5 কেজি চালের রান্না করছিলাম। কেউ নেই, শুধু আমরা আর মনে করেন আমার আত্মীয় স্বজন কিছু আছে, তাদের বাসা, সবার মানে কাকার বাসা, ফুপুর বাসা, দাদির বাসা, মানে সবার বাসায় পাঠাবো, এই কারণে রান্না করছিলাম আবার। তাই বলছিলাম ধৈর্যের ফল মিঠা হয়, তখন করতে পারিনি দেখে কি হয়েছে, এখন আবার করছিলাম। আদনানের আব্বু কিন্তু দেখতেই পারলেন মাংস কেটে দিয়েছে, আদনানের আব্বু অনেক খুশি হয়েছে। তখন করতে পারিনি, এখন আবার করতে পারছি, কারণ একটাই তো ছেলে, মনে করেন যে কোনো কিছু যদি সময় মতো না হয়, সব বাবা মারই কিন্তু একটু কষ্ট লাগে। প্রত্যেক বছর করে এসেছি, এখন মনে করেন এই বছরটা এলোমেলো হয়ে গেল। পরীক্ষা কোনো সাবজেক্ট না, মার শরীরটা ভালো না দেখে এই কারণে ওর জন্মদিনটা তেমনভাবে করা হয়নি।
কিন্তু আজকে ওর বাবা অনেক খুশি, আমিও খুশি, খুব ভালো লাগছিল। তাই দেখেন বিরিয়ানিটা রান্না করছিলাম। আর আদনানের বাবা মনে করেন প্রতিনিয়তই বলে থাকে যে পরীক্ষার পরে করো, মানে জন্মদিনটা, তাহলে ওর একটু ভালো লাগবে, কিন্তু আমি তা শুনি না। পরীক্ষার ভিতরেই আমি করে ফেলি, কারণ যেদিন জন্মদিন সেদিন করলে কিন্তু বেশি ভালো লাগে, এই কারণে করে ফেলি। কিন্তু এবার আর করা হয়নি, এখনই করছিলাম। আমার কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখানে কিন্তু আমার মনে করেন 1.5 কেজি চাল ছিল, আর এখানে প্রায় 2 কেজির মতো মাংস ছিল। তা সেটা দিয়ে রান্না করছিলাম। আর আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। আর সবাইকে যে মন মতো দিতে পেরেছি, এটাই অনেক ভালো লেগেছে। আর আমার বাবাটার জন্য দোয়া করবেন, ও জানি মানুষের মতো মানুষ হয়। ওকে দিয়ে আমাদের অনেক স্বপ্ন, মনে করেন আমাদের স্বপ্নগুলো জানি উজ্জ্বল করতে পারে। ও দিনের পথে, আল্লাহর পথে, কোরআনের পথে জানি চলতে পারে, এই দোয়াই করবেন সবাই। আমিও প্রতিনিয়ত করে থাকি। আদনানের বাবা দেখেন বিকেলবেলা বাহিরে গিয়েছে, বাহির থেকে আজকে চাল ভাঙিয়ে এনেছে, তারপর মিঠাইও নিয়ে আসছে, 2 কেজি মিঠাই। শীতের দিন এসেছে, পিঠা খাবো না তা কি হয়, পিঠা তো খেতেই হবে। এর জন্য মনে করেন যে মিঠাই নিয়ে এসেছে, তারপর চাল ভাঙিয়েছে 3 কেজি। আর এখানে আঙ্গুর ফল এনেছে আর আপেল এনেছে। তাকে শুধু আমি বলেছি যে একটা কেক আনতে, আর চাল ভাঙাতে, আর মিঠাই আনতে। আর সে দেখেন আপেল, তারপর এই তো আঙ্গুর ফল নিয়ে আসছে। তা আমি বললাম যে ভালোই হয়েছে। আবার ওখানে দেখি যে কমলা আছে, আমাকে ভালোই হয়েছে, তুমি এগুলো নিয়ে আসছো। পরে বললো ছেলের জন্মদিন বলে কথা, শুধু কেকই কাটবে, ফলও খেতে হবে আমাকে বলছিল। পরে আমি বললাম যে না, ভালো হয়েছে, তুমি এগুলো এনেছো। এই তো দেখেন আমি সব সাজিয়ে নিয়েছি। আর মানে কেকটা এনেছি, রেড ভেলভেট কেকটা। এই কেকটা কিন্তু খুব মজা, প্যারিসের কেক। আর আমি সবসময় প্যারিসের কেকটা এনে থাকি, আমার কাছে খুব ভালো লাগে। আদনানের মানে যে কটা জন্মদিনই হয় না কেন, আমি প্যারিসের থেকে কেকটা আনি। আবার নিজেরা যদি ঘরে খাই, সে সময় কিন্তু প্যারিসের কেকটা এনে খাই। এই প্যারিসের কেকটা খুব মজা, আমার কাছে খুব ভালো লেগেছে। আর রেড ভেলভেট কেকটা কিন্তু আমার এখনও খাওয়া হয়নি, এই কারণে আমি আনতে বলেছিলাম যে এই কেকটা এনো, দেখবো না খেয়ে কেমন লাগে। সব ধরনেরই কেক খেয়েছি, এটা খাওয়া হয়নি। পরে আদনানের আব্বু যে আদনানের সাথে গিয়েছে, তারপর যে এনেছে। এই তো দেখেন বাবা ছেলে বসে পড়েছে কেক কাটার জন্য, দেখতেই পাচ্ছেন। আর বাবা কত খুশি, ছেলের জন্মদিন। মানে সেদিন কিন্তু খুব মন খারাপটা করেছিল, কিন্তু আমাকে প্রকাশ করেনি। সাথে কিন্তু পিঠাও বানিয়েছি, ওই তো দেখেন তেলের পিঠা বানিয়েছি, সেটাও কিন্তু সাথে দিয়েছি। আমার আম্মা কিন্তু মনে করেন আমি এখান দিয়ে সব সাজাচ্ছিলাম, আম্মা আবার কি করেছে, বা হাত দিয়ে মনে করেন তেলের পিঠাটা বানিয়ে নিয়েছে, আমি হাত দিয়ে ছানিয়ে দিয়েছি সুন্দর করে। তারপর মা একটা একটা করে ভেজে নিয়েছে। মা তো মনে করেন ডাইন হাতটা ভেঙে গেছে, আর মনে করেন বা হাতটা দিয়ে কিন্তু অনেক কাজই করতে মানা করি, তারপরে সে শোনে না, সে প্রতিনিয়তই কাজ করে থাকে, বলে যে আমার ভালো লাগে না। আমি এখানে সব সাজাচ্ছিলাম, আর মা পিঠাগুলো বানিয়ে নিয়ে এসেছে। আর পিঠাগুলো কিন্তু খুব মজা হয়েছে। ছেলে তো কেক কেটে ফেলেছে আর বাবাকে খাইয়ে দিল। এই তো দেখেন আমাকেও সাজছিল, আম্মু তুমি একটু খাও। আর আদনানের বাবা দেখেন কেক নিয়ে খাচ্ছিল, বলছিল যে খুব মজার কেকটা। আর সবাই কিন্তু মানে খুব পছন্দ করেছে। এই তো আমার আম্মাকেও আদনান খাইয়ে দিল। আদনান আবার বলছিল যে না আম্মু কেকটা খুব মজা, আর বাবাও বলছিল যে না। আর আমার কাছে কিন্তু কালারটা খুব ভালো লাগে কেকের, মনে করেন রেড কালার তো খুব সুন্দর লাগে। তা আমি আবার বললাম যে আদনান একটু দেখি তোমার কেকের কালারটা, এই তো সামনে নিয়ে দেখেন, এই তো দেখছিলাম। খেতে কিন্তু খুব মজা। আমি তো মনে করেছিলাম যে রেড কালার যেহেতু একটু রঙের একটু মানে ফ্লেভার আসতে পারে, কিন্তু না, কোনো ফ্লেভার আসেনি। আলহামদুলিল্লাহ, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব মজাদার। তা আদনানের আব্বুকে বলছিলাম তুমি আরও কেক খাও, পরে বললো যে না, তার তো একটু ডায়াবেটিস আছে, বললো যে অনেক খেয়েছি, এখন আর খাবো না। এই তো দেখেন আমি বসে পড়লাম কেক খেতে। আর মাশাআল্লাহ কি বলবো, সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছে খেতেও। কিন্তু এই কেকটা কিন্তু বেশিরভাগই আমি খেয়েছি, আমার ছেলে খেয়েছে, কিন্তু বেশিরভাগ আমি খেয়েছিলাম। আমার কাছে এত ভালো লেগেছে।
তা আম্মাকে এখন কেটে দিচ্ছি, আম্মাও খাবে, মানে সবাই মিলেই খাচ্ছিলাম। ছেলেকে বলেছিলাম কিছু বেলুন নিয়ে এসো, একটু ঘরটা সাজাবো। ছেলে বললো যে না আম্মু, আমার ভালো লাগে না। এখন বড় হচ্ছে তো অনেক কিছুই করতে চায় না, যেমন আমাদের ইচ্ছে করে ও তেমনভাবে করতে চায় না। কেক কাটতেছি, কেকই কাটি, এটাও কিন্তু গুণা, মানে ও এখন বোঝে কিছু কিছু। এখন বলতেছে পরে ও কেকটাই কেটে নিয়েছে, আর তেমনভাবে ঘরে মানে কিছু করতে পারিনি। আমার মানে ইচ্ছে ছিল হালকা পাতলা একটু মানে সাজাবো, কিন্তু ওর কারণে সাজাতে পারিনি। আর আমি তো কাউকে বলিনি, তাই সিম্পলভাবেই মনে করেন করেছি। আর আলহামদুলিল্লাহ কেকটা খেলাম খুব মজা করে। আর কেকের কালারের কথা আর বারবার নাই বলি, আমি যত দেখছি আমার ততই ভালো লাগছিল। আর বুঝি যারা কেকটা পছন্দ করেন তারা তো কি বলবো, অনেক খেতে ইচ্ছে করছে আপনাদের, এসে পড়েন আমাদের বাসায়, আমি সবাইকে নিয়ে কেকটা আবার খাই। এই তো দেখেন বিরিয়ানিগুলো বেড়ে নিচ্ছিলাম, কারণ ফুপির বাসা, কাকার বাসা বললামই তো, সবার বাসায় দেব, এই কারণে আমার বিরিয়ানিগুলো এক একটা বক্সে বেড়ে নিচ্ছিলাম। বক্সগুলো কিন্তু ওয়ান টাইম বক্সগুলো বড় ছিল, তাই সবাইকে দেব, এজন্য এক এক করে বেড়ে নিচ্ছিলাম। আর আমরা কিন্তু এরকমই, আমার ফুপি হোক সবাই হোক, মনে করেন কোনো কিছু যদি আমরা তৈরি করি সবার বাসায় সবাইকে দিই, কারণ সবাই আত্মীয় স্বজন আমাদের আশেপাশে, কাউকে কিছু বলিনি, ঘরোয়াভাবেই করেছি। কিন্তু এই কারণে যে তাদেরকে যে মনে করেন যে আমার ছেলের বিরিয়ানি দেবো না, তা তো হয় না। আমি প্রত্যেক বছরই কিন্তু এরকম করি, কাউকে কিছু বলি না, কিন্তু খাবারটা সবার বাসায় আমি পাঠিয়ে দিই। আমার ফুপ্পিরাও মনে করেন কিছু পিঠা হোক যাই হোক, মানে আমি ঘরে যেমন তৈরি করি সবাইকে দিয়ে খাই, আমার ফুপ্পিরাও আমাদেরকে দিয়ে খায়, চাচারাও দিয়ে খায়। আমাদের ভিতরে কিন্তু একটা আন্তরিকতা কাজ করে। যদি আমাদের কেউ কিছু হয়, মনে করেন আল্লাহ না করুক একটা বিপদ হোক, একটা অনুষ্ঠান হোক, যত যাই হোক না কেন, আমাদের ফ্যামিলিটা এরকম, আমরা কিন্তু একে অপরের পাশে কিন্তু ঝাঁপিয়ে পড়ি। মনে করেন যে মানে কেউ একা না, এটা ভাবতে দেই না, মানে আমাদের কিছু হলে আমার কাকা চাচারা সবাই এসে পড়ে, আবার ওনাদেরও কিছু হলে আমরাও কিন্তু সবাই চলে যাই। এই তো দেখেন সবাইকে তো দিয়ে এখন আমরাও সবাই মিলে খেতে বসে পড়েছি। আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা কিন্তু খুব মজা হয়েছে। আর মনে করেন যে নতুন আলু দিয়ে রান্না করেছি, আর আলু নতুন আলু হলে তো আর কিছু লাগে না, যেমন মাংসতেও ভালো লাগে নতুন আলু, তারপর কিন্তু বিরিয়ানিতেও কিন্তু নতুন আলু খুব ভালো লাগে। আর আলুটা কিন্তু মনে করেন আমাদের ঘরে সবাই পছন্দ করি, শুধু আদনানের বাবা একটু কম খায়, আলুটা কিন্তু আমরা সবাই পছন্দ করি। এই তো মজা করে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।